আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম একটি মাছের ভিডিও নিয়ে। আজকে খুব সকালে চলে আসলাম বোনের বাসায়, আর আমার অন্যান্য বোনরাও এসছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, আর আমাদের হাজব্যান্ডরা, সব বোনের হাজব্যান্ডরা আর কি মাছ ধরতে চলে গেছে। জানি না মাছ পাবে কিনা, তবে আশা করি মাছ পাবে। আসলে কি এখানের মাছগুলো কেন যে এত টেস্ট হয় জানি না, খুবই ভালো লাগে আমার কাছে। আমি তো বাংলাদেশে থাকতে মাছই খেতাম না, কিন্তু এখানে এসে আমি কিন্তু খুবই পছন্দ করছি মাছ। মিষ্টি মিষ্টি লাগে, মনে হয় যে একদম টাটকা ধরা মাছ, এই জন্যই হয়তো বা। কি সুন্দর ডালিম গাছ হয়েছে, দেখুন কত বড় ডালিম গাছ হয়েছে। 4টা ডালিম গাছ, বিশাল বড় বড়। এলাকাটা অনেক সুন্দর। এই এলাকার সব বাড়িগুলো কাস্টম বিল্ডের বাড়ি। মাশাআল্লাহ কত বড় মাছগুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি দেখি। হ্যাঁ খেয়েছি, ভাত সুন্দর আলহামদুলিল্লাহ। কি কাটা ছুরিতেও ধরে না। আর ছোট মাছ না এগুলো? ছোট মাছ খাইতে তো মজা বেশি। ও তাই তাই ছোট মাছ রান্না করছে? যাক আলহামদুলিল্লাহ। তোমরা কি এই পুকুর থেকে মাছ ধরেছো? কাটা ধরে না, ছুরিতেও ধরে না, দেখছো? হ্যাঁ, এখন তোমার এই যে এইগুলো আছে না, দেখছো? এইগুলো দিয়ে এটা কিন্তু অন্যরকম। এইগুলো রুই না? আর হলো ওইগুলো হলো কাতল না? কাতল। এটার নাম জানি না। এটাও কাতল না? বিশাল বড় বড়। হ্যাঁ, এটা তো অনেক বড়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ অনেক বড়। আচ্ছা সোহেল, এই যে আছে না, এই যে একটু করো, এই যে এই মাছগুলো না, ছোট মাছগুলো অনেক সুন্দর, খুবই মজা। ছোট মাছ এইগুলো চাপিলা না? ও সুন্দর, খুবই মজা। করলা ভাজি, বেগুন ভাজি, তারপরে হলো মুড়ি ঘন্ট মাছের, তারপরে হলো এই যে ধরা মাছ, এক্ষুনি যে মাছ এনেছে সেই মাছ। এই তো নিলাম ধরা মাছ, একটু বেশি করেই খাবো, আর এটা পরে নিব। মুগ ডাল দিয়ে মাছের মাথা। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম। মাছ ধরে আমার বোনের বাসা চলে আসছে ওরা সবাই। তো
তো এখানেই সবাই আমরা কোটাকুটি করব। তো আমার ওই যে 2 বোন কুটতেছে বাইরে, আর ওই যে দূরে গাছের নিচে বড় মাছগুলো নিয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, দেখা যায় না এখান থেকে। বোনের বাসাটায় আসলাম। এটাও কিন্তু একটা কিচেন, ভিতরে এটা। ওটা হলো ডাইনিং, আর এটা হলো ব্রেকফাস্ট, আর এইদিকে হলো ড্রয়িং লিভিং রুম যেটা। ব্যাকইয়ার্ড ওদের, বিশাল বড় ব্যাকইয়ার্ড। দেখে ব্যাকইয়ার্ডটা এদিক থেকেও, এই যে এদিকে। এটা আর একটা ড্রয়িং রুম। ফ্রন্ট ইয়ার্ডটা একটু দেখায় নিয়ে আসি। কি যেন একটা আসছে, এটা আসছে অ্যামাজন থেকে। টপগুলি তো অনেক সুন্দর। রোদে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এদিক দিয়ে দেখাই, অনেকগুলো ডালিম গাছ আছে ওদের, বেদানা গাছ যেটা, ওই যে ওইগুলো। খুব অনেক ফুল ফুটে আছে। দেখুন কি ফুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ফুল ফুটে আছে একটা গাছে। তারপর এইদিকেও অনেক ফুল আছে, দেখে ওই দিক দিয়ে। যাই হোক, এইগুলি দেখিয়ে নিই আগে। খুবই সুন্দর, আর এই যে গাছগুলো কত সুন্দর।
এখানেও আছে গোলাপ। এখানে এই গোলাপ গাছটা কি যে ফুল, আলহামদুলিল্লাহ, ফুল আর ফুল, ফুল আর ফুল। দেখুন কত ফুল এদিকেও। কলা গাছটা বাতাসে দুলছে, কি যে ভালো লাগে। আমি খুবই পছন্দ করি কলা গাছ। কলা অবশ্য খাওয়া যায় না, কেননা আবার বরফ পড়ে যাবে শীত আসতে আসতে। না, সারা বছর যখন কলা গাছটা অনেক বড় হয়, তো শীত আসতে আসতে একদম মিশে যায়, আবার এরকম করে উঠে সারা বছর এরকম বড় হয়, শীত আসতে আসতে আবার মিশে যায়, ওই যে যখন বরফ পড়ে আর কি। ওইদিকেও 3টা বেডরুম আছে। এদিকে একটা বেডরুম। প্রতিটা বেডরুম থেকেই কত সুন্দর লাগে দেখতে। পিছনের ব্যাকইয়ার্ডটা কি ভাল লাগতেছে। ব্যাকইয়ার্ড বলতেই তো পিছনের, যাই হোক, ওই ভুলে যা ভুল হয় আর কি, কথায় কথায় ভুল আমাদের। ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। আবার এইদিকেও আছে, এদিকে সব ক্লোজেট আর হলো বাথরুম। এখানে আরেকটা রুম আছে, বেডরুম। আবার এইদিকেও একটা বেডরুম আছে। এই যে একটা বেডরুম। পিছনের একটা সিনারি আছে পুরো দেয়ালটা নিয়ে। এই সিনারিটা হলো আমার বোনের মেয়ে এঁকেছে। ও কিন্তু 52টা স্টেটের ভিতরে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ও
ওই সিনারিটা ঢেকে আছে ড্রেসিং টেবিলের জন্য। এদিক দিয়ে দেখা যায় কিনা একটু, এদিক দিয়ে দেখা যায় কর্নারে। একদম পুরা দেয়ালটা জুড়েই করেছে। এটা হলো ফ্রন্ট ইয়ার্ড। সামনের সিনারিটাও কিন্তু অনেক সুন্দর। এদিকে আরো বেডরুম আছে, অনেকগুলো বেডরুম, 6টা বেডরুম। বিশাল বড় বড় বেডরুম গুলো। দেখুন এই একটা বেডরুম, কি সুন্দর। জানালাগুলো, ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। যে আমার বোনরা মাছ করতেছে, ওই যে মাছ করতেছে, আমি ভিডিও করতেছি আর ওরা মাছ করতেছে। আর দুজন দেখেন না কুরবানির মতো ওই যে গাছের কাছে গিয়েছে, দেখা যায় কিনা কি জানি, বড় মাছগুলো নিয়ে গেছে ওখানে। ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে। বেডরুমের পিছনটা অনেক সুন্দর, মানে এখানে বসে চা খেলেও তো মনটা জুড়িয়ে যায়। এখানে বসে যদি চা খায়। তারপরে হলো এইদিকে হলো বাথরুম। এটা হলো টয়লেট, এটা হলো বাথটব, এইদিকে হলো স্ট্যান্ডিং শাওয়ার, এটা স্ট্যান্ডিং শাওয়ার, আর এদিকে হলো ক্লোজেট ওদের। এই জিনিসটা তো খুবই পছন্দ হয়েছে আমার, আমি তো দেখিনি আর এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো
দিকে আরও কিচেন আছে, এই কিচেনটাই আমরা খেলাম এতক্ষণ যে। এই তো ওর লাউ গাছ হয়েছে, এতটুকু উঠেছে, এই দিক দিয়েও দেখি এতটুকু উঠেছে। এই তো ফুল আসা শুরু করেছে, ফুল আসছে, আবার লাউও দেখি আসা শুরু করেছে। এই তো শুরু হয়েছে মাত্র, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দুদিন বৃষ্টি হয়েছে, একদম এই পুকুরটা ভরে গেছে ওদের, কচু গাছ এখানে, আর এই যে পুকুরটা একদম ভরে গেছে। বাবা কত বড়! ওরা মাছ কাটতেছে আর আমি এখানে একটু বসেই করছি, বিশ্রাম নিচ্ছি। এখানে হাইড্রেঞ্জা গাছ লাগিয়েছে। সব মাছ কাটাকুটা হয়ে গেল, 4 বোনে ভাগ করলাম, ভাগ করে তারপরে হলো সব প্যাকিং করলাম। তো এখন একদম সবাই রেস্ট নিচ্ছে, আমরা এখন চা খাবো ইনশাল্লাহ। আমি একটু দোলনায় দুলতেছি। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে মনটা। এই তো অনেক রাত হয়েছে, বোনের বাসা থেকে চলে আসলাম, তাই জাল নিয়ে আসলাম আর এই যে মাছ নিয়ে আসলাম। মাছগুলো এখন ডিপে রেখে দেব। চলো মাছগুলো রেখে আসি, গ্যারেজের ইসে রাখবো, ডিপে রাখবো। আরে আমাদের হানি বানির যে বেবিটা কেমন হয়েছে, এখন কয়দিন হলো রাফি? 7 দিন হয়েছে। মা পড়েই যায় আবার। হ্যাঁ, বড় হয়েছে তো, ভালো বড় হয়েছে। চোখ ফুটেছে দেখো, ও চোখ ফুটেছে তো। তারপরে
ওকে একটু ধরো, তার দেখি তো কি করে। দাও আমার কাছে দাও, আমি হানি হানি ভাবছে কি ওর বেবিটাকে আমরা নিয়ে যাব না। হানি একদম অস্থির হয়ে গেছে। হানি, তোমার বেবিকে আমরা নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, কি? ওরে বাবা, পা দিয়ে কি করছে হানি? যাতে বাইরে পড়ে হ্যাঁ হ্যাঁ, বাইরে যাতে পড়ে না যায় তার জন্য সেভ করতেছে। কত তামাশা করতেছে, মানে ডাকে, হ্যাঁ ডাকে ওই ওই দিকে যাওয়ার জন্য। হ্যাঁ দেখি, তুমি এইটা ওকে ধরো তো দেখি, ভয় দেখায় কিনা। কালকে দেখলাম যে খুব ভয় দেখাচ্ছে। কেমন করে শুয়ে আছে একটা, চিত হয়ে শুয়ে আছে। আল্লাহ একবার, কি সুন্দর করে শুয়ে আছে। তো অনেক কিছুই দেখালাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।